ছেলে মেয়েদেরকে এই জন্য ছোটোবেলা থেকে আদব কায়দা শিখাবেন, আল্লাহ রসুলের ভয় মহাব্বত এগুলো শিখাইবেন, কার সাথে উঠে বসে এগুলো শিখাইবেন। তাহলে ওই সমস্ত হাইওয়ানিয়াত থেকে আপনার পরিবার, আপনার আওলাদ ফরজন কি থাকবে, হেফাজত থাকবে, আল্লাহর রহমতের ছায়ার মধ্যে থাকবে। মিলাদুন্নবীর মাসে তাদেরকে আদবের জায়গাগুলোতে নিয়ে যাবেন, যেখানে আদব শিক্ষার জায়গা, বেআদবের শিক্ষার জায়গায় না, ঠিক কিনা? যেখান থেকে আদব শিখা যায় সেই আল্লাহর ওলিদের দরবারে নিয়ে যাবেন। আজকে যারা এই সমস্ত বেয়াদবিগুলো শিক্ষা দিচ্ছে বা এই দেশের মধ্যে আইমে জাহালিয়াত প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে, এটা দিয়ে তারা লাভবান হবে। মানুষের বাড়িঘর লুটপাট করবে, মানুষের সম্পদ লুটপাট করবে, তাদের জায়গা জমি লুটপাট করবে। এরকম বিশৃঙ্খলা তৈরি করলে তাদের অনেক ফায়দা আছে, আছে কি না? ফায়দা আছে। দেশকে অস্থিতিশীল করবে, দেশের মধ্যে কি অন্যদের জন্য এই দেশ এসে দখল করে, বিশ্ব মোরাল্লা যেন এই দেশে ঢুকিয়া লুটপাট করতে পারে, সেই ধরনের একটা পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করবে। সুতরাং আমাদের দেশ আগে, আমাদের দেশ কি সর্বপ্রথম হচ্ছে আল্লাহ, আল্লাহ রসুল, আমাদের ধর্ম ইসলাম, এরপর হচ্ছে আমাদের দেশ।